কর্তৃপক্ষের সঠিক বর্ণ বিশ্লেষণ হচ্ছে ডি। অপশন এ হবে না এই কারণে, কারণ হ্যাঁ সেটা হচ্ছে যে এই রি এর পরে অটা এটা কিন্তু অতিরিক্ত। অপশন সি তে ভুলটা কোথায় রয়েছে, কেউ আইডেন্টিফাই করতে পেরেছো? নেই, শেষের যে অটা এগুলোতে হসন্ত চিহ্নগুলো নেই, ব্যঞ্জন বর্ণের নিচে অবশ্যই হসন্ত চিহ্ন হবে, তো এইগুলো দেখতে হবে আমাদেরকে। যারা পেয়েছো তারা ভুল করেছো, যারা একদম সময় নিয়ে সঠিক উত্তর দিয়েছো পোল নিয়ে আসছি, পোলে অ্যান্সার দাও, ঠিক আছে? সাউন্ড কাটছে, নেটওয়ার্কের প্রবলেম একটু। চলো, তোমরা তো পোল দেখতে পাচ্ছ, আজকে আমার তার সাথে কোনো যদি দেখতে পাচ্ছ তোমরা তাহলেই হবে। ঠিক আছে, যদি দেখতে পাচ্ছ তাহলেই হবে, কারণ পোলে তোমরা কোশ্চেন পাবে, অ্যান্সার দাও। জ্ঞান বলে কি হবে? জ্ঞান চক্ষু এর বর্ণ বিশ্লেষণ কি হবে? অপশন এ বি সি ডি আছে। ওকে, 166 জন অ্যান্সার দিয়েছে, তার মধ্যে সঠিক উত্তর দিয়েছে 62 জন। 69 জন বলেছে অপশন সি, বেশিরভাগ জন, বাকি 18 জন বি, 17 জন ডি বলেছে। ওকে, কি রয়েছে? জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষুর সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অপশন বি তে ভুল কোথায় রয়েছে বুঝতে পারবে। জ্ঞান চক্ষু এখানে আকার রয়েছে, কিন্তু এখানে রয়েছে অ, তাহলে অপশন বি ভুল। অপশন সি তে ভুল কোথায় রয়েছে? অপশন সি তে ভুলটা আইডেন্টিফাই করতে পারবে কেউ? হ্যাঁ, দন্তনুর পরে অটা হবে না, কারণ অ এর উচ্চারণ নেই। ভেরি গুড। দন্তনুর পরে অটা হবে না, কারণ অ এর উচ্চারণ নেই, তো সেই জন্য এটা ভুল। অপশন ডি তে কোথায় ভুল রয়েছে? ভেরি গুড, হসন্ত নেই, একটাতেই শুধুমাত্র হসন্ত নেই, সেটা হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জতে হসন্ত নেই। না, এটা হবে না, হসন্তটা নেই এই কারণে হবে না। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, এবং পরবর্তী প্রশ্নের অ্যান্সার দাও। এই বর্ণ বিশ্লেষণগুলোতে কিন্তু একদম চোখ খোলা রাখতে হয় ভালোভাবে। থুতথুড়ে এর বর্ণ বিশ্লেষণ কি হবে? 30 সেকেন্ড তোমাদের কাছে সময়। থুতথুড়ে এর বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? সময় তোমাদের শেষ। 181 জনের মধ্যে 65 জন সঠিক উত্তর করেছে, বাকি 59 জন বলছে অপশন ডি, 31 জন বলছে বি, এবং অপশন এ বলছে 26 জন। রাইট? কারা সঠিক উত্তর করেছে? তারকনাথ, মিতা, অর্পিতা, রিমা, আহমেদ, আমির, কৌশিক, অসিত, শিল্পা, সোমনাথ, ঝুমা, প্রিয়াঙ্কা, সোনালী, বিউটি, রিয়া, প্রতিমা, আলতামাস, দীপান্বিতা, রূপালী, পার্বতী, প্রদীপ, সুজয়, চৈতালি, সরস্বতী, মনোজ, ইন্দিরা, প্রতিমা, সন্ধ্যা, সোনিয়া, আর অনেকেই সঠিক উত্তর করেছে। ভেরি গুড। ওকে, অপশন এ কেন নয়? অপশন সি হয়েছে সঠিক উত্তর। অপশন এ কেন নয় বলো, কোথায় ভুল রয়েছে? অপশন এ তে ভুল কোথায় রয়েছে বলো বলো বলো। ভুল হচ্ছে যে এখানে যে যুক্ত ব্যঞ্জনটা, এটা যুক্ত ব্যঞ্জনটা কি? যুক্ত ব্যঞ্জন হচ্ছে তয়ে থ, নট থয়ে থ। রাইট? তো এখানে থয়ে থ হয়েছে, তো সেটাই হচ্ছে ভুল। অপশন বি তে কি ভুল রয়েছে?
অপশন বি, হ্যাঁ, তয়ে হসন্ত নেই, ভেরি গুড। ত আছে কিন্তু তয়ে হসন্ত চিহ্ন নেই, এটা হচ্ছে এখানের ভুল। অপশন সি ঠিক রয়েছে। অপশন ডি তে কোথায় ভুল রয়েছে? সেম, থয়ে থ করা হয়েছে এখানে, ঠিক আছে, থুতথুড়ে। তো এই হচ্ছে ভুল, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। খুব কম জন কিন্তু সঠিক উত্তর করেছিল, খুব কম জন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের সঠিক বর্ণ বিশ্লেষণ কি হবে? আচ্ছা, তয়ে থ বোঝার ভুল হলো। যুক্ত বর্ণের ক্লাসে এগুলো বারবার বলা হয়েছিল যে এই যে এটা হচ্ছে অসত্য শব্দটা আমরা তখন বিশ্লেষণ করেছিলাম, অসত্য শব্দে তয়ে থ ছিল। চলো এরপর পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথের বর্ণ বিশ্লেষণ কি হবে? সেম, এই প্রশ্নের জন্য 30 সেকেন্ড সময়। রবীন্দ্রনাথের বর্ণ বিশ্লেষণ কি হবে? যেই তাড়াহুড়ো করতে যাবে তারই ভুল হবে। ডেফিনেটলি যারাই তাড়াহুড়ো করে অ্যান্সার দিতে যাবে তাদেরই ভুল হবে। বর্ণ বিশ্লেষণ, একটু সময় নাও, এলিমিনেট মেথড ইউজ করো, সঠিক উত্তর দাও। সময় তোমাদের শেষ। চলো, 151 জন অ্যান্সার করেছে, তার মধ্যে 66 জন সঠিক উত্তর, 57 জন আন্দাজে বোধহয় অপশন এ করেছে। সম্রাট, রূপা, ইন্দিরা, রূপালী, আকাশ, পায়রানী, পিউ, রিয়া, অর্চনা, রিমা, অনিমা, অলোকেশ, প্রতিমা, বন্দনা, প্রিয়াঙ্কা, তাপসী, অচিন্ত, রাজেশ, সুপর্ণা, মনোরমা, সৌরভ, মধুমিতা, সত্যপ্রকাশ, রিয়া, প্রতিমা, এরা অনেকেই সঠিক উত্তর করেছে। ভেরি গুড, ভেরি গুড। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অপশন এ নয় কেন? হুম, সাথী বিশ্বাস বলছে স্যার লাস্টের অটা হবে না। আহ, দেখা যাক, ঠিক আছে। চলো, অপশন এ নয় কেন বলো? অপশন এ নয় কেন? অপশন এ নয় কেন? অপশন বিটাকে সঠিক উত্তর ধরা হয়েছে কেন? হুম, সঠিক উত্তর হচ্ছে শেষের যে অটা রয়েছে এটা। আমরা কি জানি, আধুনিক বর্ণ বিশ্লেষণের নিয়মে যদি শেষে অ উচ্চারণ না আসে তাহলে আমরা শেষে অ দেব না, ঠিক আছে। তো রবীন্দ্রনাথের ক্ষেত্রে রবীন্দ্রনাথ শেষে অ এর উচ্চারণ আসছে কি? আসছে না। উচ্চারণ যেহেতু আসছে না তাই এটা অটা দেব না। অপশন সি তে কোথায় ভুল রয়েছে? অপশন সি তে ভুল রয়েছে, দেখো দন্তনের উপর একটা অ ঢুকে গেছে। হ্যাঁ, দন্তনের পর একটা অ ঢুকে গেছে, এটা হচ্ছে ভুল। অপশন ডি তে কোথায় ভুল রয়েছে? অপশন ডি তে অনেকেই ব্র্যাকেটটা দেখেই অ্যান্সার করে দিয়েছে, পুরো কিছু দেখেইনি। অপশন ডি তে ব্র্যাকেটটা দেখেই অ্যান্সার করে দিয়েছে, ব্র্যাকেটে অ প্লাস করা আছে মানে এটাই উত্তর হবে। বাকিগুলো দেখেইনি, বাকি অপশনগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখেনি। কোথায় ভুল রয়েছে এখানে? সেম, দন্তনের পরে অ রয়েছে, ঠিক। ভেরি গুড। তাহলে অপশন বি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবং সঠিক উত্তর। ভেরি গুড। চলো পরবর্তী প্রশ্ন, পাহাড়ের সমার্থক শব্দ কোনটি? পরবর্তী প্রশ্ন, পাহাড়ের সমার্থক শব্দ কোনটি? 30 সেকেন্ড সময়, যদিও এই প্রশ্নগুলোর জন্য 30 সেকেন্ড সময় লাগার প্রয়োজন নেই। চারটা অপশন দেখার আগেই শেষ হয়ে যাচ্ছে। আমি কিছু সময় আগে কোশ্চেনটা পড়ছি, তো সেই সময় থেকে শুরু করো তোমরা, তাহলে 30 সেকেন্ড প্লাস আরো 10 সেকেন্ড এক্সট্রা পাবে। পোল ক্রিয়েট করার পূর্বে আরো 10 সেকেন্ড তোমরা প্রথমে পেয়ে যাবে, পুরো সময়টাকে কাজে লাগাও। পাহাড় শব্দের সমার্থক শব্দ কোনটি? বোম, পল্লব, অর্ণব, ভূধর, কোনটি পাহাড় শব্দের সমার্থক শব্দ? চলো, সঠিক উত্তর কতজন করেছে? 199 জন উত্তর করেছে, তার মধ্যে সঠিক উত্তর দিয়েছে 89 জন। ভেরি গুড, ভেরি গুড। তনিমা, দেবযানী, আনারকলি, উম্মি, সম্রাট, শিল্পা, রূপালী, সৌমেন, মৌ, শ্রী, শিল্পা, জয়শ্রী, আর অনেকেই রয়েছে সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড। বোম মানে কি? বোম মানে কি? গুড। পল্লব মানে কি? পল্লব মানে, ভেরি গুড, পল্লব মানে হচ্ছে গাছের পাতা। অর্ণব মানে কি জানা আছে?
অড নম্বর মানে হচ্ছে না, সান নয়, সমুদ্র। ভেরি গুড। আর ভূধর মানে হচ্ছে পাহাড় বা পর্বত। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ওকে। ভূ মানে, ভূধর মানে পৃথিবী নয়, ভূমি বা ভূ মানে আমাদের পৃথিবীকে বোঝায়। হ্যাঁ। দ্রুম শব্দের সমার্থক শব্দ কোনটি? আমার তো পোল আসছে, তোমাদের পোলে অ্যান্সার করো। চলো পোলে অ্যান্সার করো। দ্রুম শব্দটির সমার্থক শব্দ কোনটি? সময় তোমাদের শেষ। ওকে। 136 জন, 126 জন বলছে অপশন সি, অপশন এ বলছে 15 জন, 62 জন বলছে অপশন বি। ওকে। না, এ সঠিক উত্তর নয়। এ সঠিক উত্তর নয়। আসলে পোল শুরু করার পূর্বেই তোমরা কয়েকজন চ্যাট করতে শুরু করে দিয়েছিল, ওই জন্য আমি অ্যান্সারটা চেঞ্জ করেছিলাম ওখানে। এ সঠিক উত্তর নয়। মাত্র 62 জন যারা বি করেছিল তারা সঠিক উত্তর দিয়েছো। দ্রুম মানে হচ্ছে বৃক্ষ বা গাছ। বিহঙ্গ মানে কি বলো? বিহঙ্গ মানে কি? বিহঙ্গ বা বিহঙ্গম মানে হচ্ছে পাখি। ভেরি গুড। মেঘ, তার একটা সমার্থক শব্দ বলো, যে কোনো একটা সমার্থক শব্দ। মেঘের যে কোনো একটা সমার্থক শব্দ বলো। জলদ, হ্যাঁ জলধর। বারিদ, জলদ, বারিদ, পয়দ। ঠিক আছে। চলো, পাহাড়ের একটা সমার্থক শব্দ বলো, পাহাড়ের। পাহাড়ের গিরি, শৈল। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ। তাহলে দ্রুম মানে হচ্ছে বৃক্ষ। অপশন বি যারা করেছে সেই মাত্র 62 জন সঠিক উত্তর করেছিল। বাকি এই অনিমেষ, সম্রাট, শিখা এটা দ্রুত উত্তর করতে গিয়ে ভুল করে ফেলেছে। পরের প্রশ্ন, জলদ শব্দের অর্থ কি? জলদ শব্দের অর্থ কি? অ্যান্সার দাও, জলদ শব্দের অর্থ কি? অগ্নি, গিরি, প্রস্তর নাকি মেঘ? এটা তো আমরা একটু আগেই ডিসকাস করলাম। প্রত্যেকেই যারা অ্যাক্টিভ ছিল আশা করি সঠিক উত্তর করবে। এই প্রশ্নে যে ভুল অ্যান্সার দেবে, জলদ শব্দের অর্থ হচ্ছে অপশন ডি, মেঘ। জলদ, বারিদ, পয়দ, অম্বর এগুলো সবই হচ্ছে। ভেরি গুড। তাও বেশ কিছু জন ভুল অ্যান্সার দিয়েছে। অপশন সি সোনাই, রূপা, আকাশ, আনারকলি। কি ব্যাপার তোমাদের? ভুল ওএমআর ফিল আপ করছো। পিউ, কৃষ্ণা, পূজা, প্রিয়া, রেহেনা, জয়শ্রী, পূজা, রূপালী, মুর্শিদ, তনিমা, চৈতালি। কি খবর তোমাদের? কোথায় মন? অগ্নি শব্দের দুটো সমার্থক শব্দ বলো, যে কোনো দুটো সমার্থক শব্দ বলো অগ্নির। হ্যাঁ, একটা হচ্ছে আগুন, আর একটা অনল। ওকে। গিরি, গিরি মানে কি? গিরি মানে হচ্ছে পাহাড়। ওকে। প্রস্তর মানে কি? প্রস্তর মানে হচ্ছে
পাথর, ঠিক আছে। আর মেঘ আমরা জানলাম একটু আগেই। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে বেমানান কোনটি? যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি বেমানান? উত্তর দাও। বেমানান শব্দ কোনটি? অপশন এ তে রয়েছে রত্নাকর, অপশন বি তে রয়েছে আদিত্য, অপশন সি তে রয়েছে প্রভাকর, অপশন ডি তে রয়েছে অংশুমালী। শুনতে দেখতে পাচ্ছ না, দেখতে তো পাওয়ার কথা এবং শুনতেও পাওয়ার কথা। বেমানান শব্দ কোনটি? চলো সময় শেষ তোমাদের। অপশন এ বলছে 27 জন, অপশন বি বলছে 17 জন, অপশন সি বলছে 14 জন এবং অপশন ডি বলছে 157 জন। মানে সবাই হচ্ছে অপশন ডি এর উপর ভারী করেছে। বাহ, কি ভালো। বেমানান আর রত্নাকর মানে কি? রত্নাকর মানে কি, কাকে বলা হয় রত্নাকর জানো? সমুদ্রকে বলা হয়, ভেরি গুড। আদিত্য কাকে বলা হয়? আদিত্য কাকে বলা হয়? সূর্যকে। প্রভাকর কাকে বলা হয়? হ্যাঁ, এটাও হচ্ছে সূর্য। অংশুমালী কাকে বলা হয়? অংশু মানে হচ্ছে আলো বা রশ্মি, আর অংশুমালী মানে যাকে বলা হয় সেটা হচ্ছে সূর্য। তোমরা কোন ভঙ্গিতে অপশন ডি করলে একটু দাঁড়াও তো দেখি। মানে একজন দুজন নয়, 162 জন, সবাই সবাই অপশন ডি, মানে বেশিরভাগটাই। যারা সঠিক উত্তর করেছে শুভ্রা মিশ্র, মৌমণ্ডল, মিনি ঘোষ, তনিমা, সোনামণি, সমীরণ, সুস্মিতা, সুপর্ণা, ইন্দিরা, কাকুলি, তারপরে হচ্ছে শামিমা, শ্রেয়ী, অনিমা, প্রতিমা, পাপিয়া, সুদীপ্তা, অর্চনা, প্রিয়াঙ্কা, বিভা, শুক্লা, মধুশ্রী, অনিরুদ্ধ, অল্পনা, লক্ষ্মী, রিয়া, হেমল এবং সুমনা পান। দেখো আমি যাদের নাম বললাম তারা কিন্তু সময় নিয়ে অ্যান্সার করেছে ম্যাক্সিমাম জনই, ঠিক আছে। কারণ কি, তারা পড়েছে, জিনিসটা বুঝেছে। আন্দাজে একটা অ্যান্সার করে দিলাম, এটা অপরিচিত একটা শব্দ অংশুমালী, অপরিচিত যদিও নয়। রত্নাকর প্রভাকর থেকে ভুল হয়ে গেছে, বাহ। বেমানান শব্দ কোনটি, মানে এখানে কোনগুলোর অর্থ আলাদা? এর এর মধ্যে এই তিনটারই অর্থ সেম, সেটা হচ্ছে সূর্য। রত্নাকর মানে হচ্ছে সমুদ্র, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন, অষ্টরম্ভা শব্দের অর্থ কি? সঠিক উত্তর দাও। অষ্টরম্ভা শব্দের অর্থ কি? 8টি রথ, 8 প্রকার ধাতু, 8টি কলা, নাকি 8 জন অপ্সরী? অষ্টরম্ভা। অষ্টরম্ভা শব্দের অর্থ হলো 8 জন অপ্সরী, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কতজন সঠিক উত্তর করেছে? মাত্র 87 জন, বাকি 67 জন বলছে অপশন সি, অপশন বি বলছে 36 জন, অপশন এ বলছে 24 জন, মানে চারদিকে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে রয়েছে। কি আর বলবো তোমাদের। অষ্টরম্ভা বলে না কোথায় কোথায়, যে বিরাট একবারে অষ্টরম্ভা, মানে ওই 8 জন অপ্সরার মধ্যে একজন। সুন- মানে ওই সুন্দরী দেখতে যারা আর কি সুন্দরী নয়, কুচি, তাদেরকে এরকম বিকৃত করে বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন, বাতাস শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
অ্যান্সার দাও। কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নয় রয়েছে, এরপর আশা করি তোমরা সঠিক উত্তর দেবে। পাবক অপশন এ তে রয়েছে, অপশন বি তে রয়েছে মারুত, অপশন সি তে রয়েছে পবন, অপশন ডি তে রয়েছে অনিল। বাতাস শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর দিয়েছে 87 জন, বাকি 80 জন বলছে অপশন বি, 60 জন একদম বলছে অপশন ডি। বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে রয়েছে। সুশান্ত, কৌশিক, প্রিয়া, কৌশালী, আকাশ এরা সঠিক উত্তর দিয়েছে, আর অনেকেই রয়েছে, প্রত্যেকের নাম এত নেওয়া যাচ্ছে না। আচ্ছা, পাবক মানে কি জানো? হ্যাঁ, পাবক মানে হচ্ছে আগুন। যারা জানে তারা সঠিক উত্তর দিয়েছে। মারুত মানে কি? মারুত মানে হচ্ছে বাতাস। বলে না মারুতি, মারুতি কাকে বলে জানো? মারুতি বলা হয় হনুমানকে। হুম। মারুত, পবন আর অনিল এগুলো সবগুলোই মানে হচ্ছে বাতাস। ঠিক আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্নে যাই। 11 নম্বর প্রশ্ন, পরীক্ষার সন্ধিবিচ্ছেদ কি হবে? 11 নম্বর প্রশ্ন, পরীক্ষার সন্ধিবিচ্ছেদ কি হবে? তোমাদের সামনে এক্সাম, একটু মাথায় ধরে এটা কেমন হচ্ছে? কেমন কি? 125 জন সঠিক উত্তর করেছে। এখানেও 74 জন ভুল উত্তর করেছে। মনোজ, কৌশিক, পিউ, সুমনা, তনিমা, অভিক, জয়শ্রী, উম্মি, মিনি, চন্দ্রাংশু, নিমা, রূপা, কালীপদ, মালা, সুমনা, পায়রানী, প্রতীক, সোনালী, শ্রী, ময়না, শিল্পা, রিয়া, সঞ্জয়, রিম্পি, মধুমিতা। তোমরা আনন্দিত হওয়ার কিছু নেই, যাদের নাম নিচ্ছি আমি তারা ভুল অ্যান্সার দিয়েছো। সঠিক উত্তর দিয়েছে 125 জন, ভেরি গুড। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে, স্ক্রিন দেখা যাচ্ছে না? ওহো, ওয়েট ওয়েট, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো। বোঝা যাচ্ছে? হুম। ওকে, ওকে, ভেরি গুড। পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ হবে পরিত্যক্তা। একটু একটু দেখতে পাচ্ছ তো? দেখা তো যাচ্ছে? এক মিনিট দাঁড়াও, আমি একবার লেফট হয়ে জয়েন করছি।